ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ বলছেন ইউতিল হিকমা, তিনি হিকমা দান করেন, প্রজ্ঞা দান করেন, মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। সবাই কিন্তু প্রজ্ঞা দেয় না। সমাজ যদি সবাই খুব বুদ্ধিমান হইতো, ওই সমাজ কিন্তু চলতো না। এটা হইলো দুনিয়ার চলার জন্য। আর দিনের ক্ষেত্রে আল্লাহ কিছু লোকে প্রজ্ঞা দেন, এক্সট্রা প্রজ্ঞা। তারা সমসাময়িক বিষয় নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে, যাতে সাধারণ লোকজনকে তারা দিক নির্দেশনা দেয়, তাই না? এই জন্য আল্লাহ হিকমা দান করেন। এই জন্য আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হিকমা দান করেন। ওমাই উতাল হিকমা, আর যে হিকমাটা পায়, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সেজন্য বিশাল কল্যাণ পাইল। যেই অরিজিনাল প্রজ্ঞাটা পাইলো সেই একমাত্র বড় কিছু লাভ করলো, কল্যাণ লাভ করলো। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ বলছেন ওমা ইয়াযাক্কারু, আর আল্লাহকে কেউ স্মরণ করে না বেশি, ইল্লা উলুল আলবাব, একমাত্র জ্ঞানশীল ব্যক্তিরাই একমাত্র আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে। এই প্রজ্ঞার অধিকারী ব্যক্তিরাই আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে। আল্লাহ বলছেন যে প্রজ্ঞা পাইলো সেই বড় জিনিস পাইলো। আজ দেখেন অনেক অর্থ সম্পদ ছিল, ক্ষমতা ছিল, তাই না? প্রজ্ঞা ছিল না। সরাসরি তারা আল্লাহ রানিত দিনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিছিল। লাস্টে তারা অন্য দেশের জঙ্গলে দিয়ে পালাইয়া থাকতে পারেনি, তাই না? সালমান এফ রহমানের কম টাকা ছিল, কিন্তু প্রজ্ঞা ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله والسلام على عباده الذين اصطفى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ঈশার নামাজ জামাতের সহিত আদায় করার পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض. আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যেগুলো উপার্জন করো, শ্রম দিয়ে যেগুলো উপার্জন করো, ফসল ফলাও, এর ভিতরে যখন দান করবা তখন উত্তম জিনিসটা দান করতে যাবা। কারণ দান করি আমাদের সামর্থ্য অনুযায়ী। যার কম টাকা আছে সে কম দেয়, যার বেশি টাকা আছে সে বেশি দেয়, বা যার আত্মায় যতটুকু ওঠে। কিন্তু যেটুকু দিব সেটুকু যেন ভালো জিনিসটা আমরা দেই, সেরা টাকাটা যেন আমরা কাউকে না দেই, যাতে ও ব্যাপারটা কাজে লাগাইতে পারে। কারণ আপনি দিচ্ছেন কম, এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা যখন কাউকে দান করবা, মিন তাইয়্যিবাতি, যেগুলা উত্তম ভালো জিনিস আছে, পবিত্র জিনিস আছে, মা কাসাবতুম, তোমাদের অর্জনকৃত জিনিসের মধ্য থেকে, ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আল্লাহ বলছেন যেগুলো আমি জমিন থেকে উঠাই তোমাদের জন্য, এর ভিতরে যেগুলা ভালো সেগুলা দান করবা। আল্লাহ বলছেন যেগুলা দান করো ওর ভিতরে খারাপ জিনিসটা সাথে দিয়ে দিও না, খারাপ জিনিসটা দান করো না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, আল্লাহ বলছেন আলাস্তুম বিআখিযিহি, অথচ তোমরা তো এটা স্পর্শ করো না নিজের হাত দিয়া, ইল্লা আন তুগমিদু ফি, মানে চোখ খোলা থাকা অবস্থায় তো তোমরা ওই জিনিসটা নিজে হাত দিয়া ধরতে রাজি না। যে জিনিসটা তুমি গ্রহণ করতে রাজি না, সেই জিনিসটা কেন তুমি অন্যজনকে দাও?
বুঝতে পারছেন কথাটা? আল্লাহ কত সুন্দরভাবে বলছেন যে দুই চক্ষু খোলা থাকলে তো ওরকম জিনিস তুমি নিতে চাও না, তাহলে তুমি যখন দান করো তখন কেন এই জিনিসটা দাও? এজন্য হারাম জিনিস দিয়া দান করলে কোনো সব হবে না, কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন। এবার আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আশ-শাইতান, জিন্নাকু শয়তান, ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, এই একটা অস্ত্র দিয়েই মানুষকে শেষ করে দেয়। একটা খারাপ জায়গায় সে কর্মে আটকে গেছে, ওখান থেকে সে বের হইতে গেলেও পারে না, বলে যে আমি যদি এখান থেকে বের হই আমি খাবো কি? ও জানে যে আমি সুদী ব্যাংকে লেনদেন করতেছি, আমি সুদী ব্যাংকে চাকরি করতেছি, আমার হারাম হয়ে যাচ্ছে সমস্ত উপার্জন, কিন্তু ওখান থেকে সরতে পারে না। শয়তান ভয় দেখায়, এখানে গেলে তুই খাবে কি? আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান দরিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর সে যত প্রকার অশ্লীলতা এই কাজের আদেশ দেয়। শয়তান দরিদ্রতা ভয় দেখায়, এই জন্য যার কোটি কোটি টাকা আছে সেও কিন্তু আরো বেশি বেশি কোটি টাকা নেয়, তাই না? যার অল্প আছে কিন্তু মানুষ তা বেশি নিতে পারে না। যার 1 কোটি টাকা আছে, ওই 1 কোটি টাকা বিনিয়োগ করে সে আরো কয়েকশো লোকের সম্পদ সে গ্রাস করে ফেলে, কারণ ওর যতই টাকা হোক শয়তান ওকে সবসময় দরিদ্রতার ভয় দেখাইতে থাকে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ বলেন আর শয়তান, আল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে আশ্বাস দেন, মাগফিরা ক্ষমা, আল্লাহ ক্ষমার আশ্বাস দেন, মিনহু ওয়া ফাদলা, এবং তার অনুগ্রহের আশ্বাস দেন। ফাদলা মানে কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমরা মসজিদে ঢোকার সময় কি বলি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার যে রহমতের দরজা আছে সেটা খুলে দাও, মানে মসজিদে যতক্ষণ থাকবেন আপনি রহমতের মধ্যে থাকেন। এবার বের হওয়ার সময় আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাই, মিন ফাদলিক, অনুগ্রহ, মানে মসজিদ থেকে বের হইলে যেগুলো আছে সব অনুগ্রহ। আপনি কর্ম করবেন, আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, সবগুলাই কিন্তু আল্লাহর অনুগ্রহ। দুনিয়া সম্পদ সবকিছুই আল্লাহর ফজলের মধ্যে পড়ে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ আশ্বাস দেন মাগফিরা, ক্ষমার দিকে ডাকেন, ফাদলা, এবং অনুগ্রহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাবি রিজিক দান করি। তোমাদের শয়তান ভয় দেখায় যে রিজিকের ভান্ডার, ধন ভান্ডার তো আমার হাতে, আমি তোমাদেরকে অনুগ্রহের দিকে ডাকতেছি, আসো আমি তোমাদেরকে দান করব, আমি তোমাদেরকে অর্থ সম্পদ যতটুকু দরকার সেটুকু দিব। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ বলেন আল্লাহ হইলেন প্রাচুর্যের অধিকারী এবং তিনি জ্ঞানী। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ বলেন ইউতিল হিকমা, তিনি হিকমা দান করেন, প্রজ্ঞা দান করেন, মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। সবাই কিন্তু প্রজ্ঞা দেয় না। সমাজ যদি সবাই খুব বুদ্ধিমান হইতো, ওই সমাজ কিন্তু চলতো না। এটা হইলো দুনিয়ার চলার জন্য। আর দিনের ক্ষেত্রে আল্লাহ কিছু লোকে প্রজ্ঞা দেন, এক্সট্রা প্রজ্ঞা, তারা সমসাময়িক বিষয় নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে যাতে সাধারণ লোকজনকে তারা দিক নির্দেশনা দেয়, তাই না? এই জন্য আল্লাহ হিকমা দান করেন। এই জন্য আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হিকমা দান করেন। ওমাই ইউতাল হিকমা, আর যে হিকমাটা পায়, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সেজন্য বিশাল কল্যাণ পাইল। যেই অরিজিনাল প্রজ্ঞাটা পাইলো সেই একমাত্র বড় কিছু লাভ করলো, কল্যাণ লাভ করলো। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ বলছেন ওমা ইয়াযাক্কারু, আর আল্লাহকে কেউ স্মরণ করে না বেশি, ইল্লা উলুল আলবাব, একমাত্র জ্ঞানশীল ব্যক্তিরাই একমাত্র আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে। এই প্রজ্ঞার অধিকারী ব্যক্তিরাই আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে। আল্লাহ বলছেন যে প্রজ্ঞা পাইলো সেই বড় জিনিস পাইলো। আজ দেখেন অনেক অর্থ সম্পদ ছিল, ক্ষমতা ছিল, তাই না? প্রজ্ঞা ছিল না। সরাসরি তারা আল্লাহ রানিত দিনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিছিল, লাস্টে তারা অন্য দেশের জঙ্গলে যাইয়া পালাইয়া থাকতে পারেনি, তাই না? সালমান এফ রহমানের কম টাকা ছিল কিন্তু প্রজ্ঞা ছিল না, সত্য বুঝতে পারে নাই, মানুষের সাথে তারা জুলুম করছে, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। তাই এরা কি পায় নাই? প্রজ্ঞা পায় নাই। এরা অর্থ সম্পদ ছিল কিন্তু প্রজ্ঞা ছিল না। প্রজ্ঞা থাকলে তাদের এই অবস্থা হয় না, কখনোই জালেম জুলুম করতে পারে না, মানুষের জালেম হইতে পারে না। এবার আল্লাহ বলছেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন,
আমা আনফাকতুম মিন নাফাকা, তোমরা যেটুকু দান করো না কেন, যাই দান করো না কেন, আও নাযারতুম মিন নাযরিন, অথবা যতটুকুই মানত করো না কেন, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, আল্লাহ সবকিছু জানেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানতের মাধ্যমে কোনোদিন ভাগ্য পরিবর্তন হয় না, রেজাল্ট পরিবর্তন হয় না, শুধু কৃপণের কিছু অর্থ সম্পদ ক্ষয় হয়। আল্লাহ বলছেন জালেমের কোনো সাহায্যকারী নাই। যারা জালেম হবে পতন হওয়ার পরে আমরা বাস্তব জীবনেও দেখছি একজন উকিলও তাদের পক্ষে দাঁড়ায় না, তাই না? আদালতে গেছে তাও বিসি ফাটাই দিছে, সেগুলো দিছে বাস্তবতা বলার জন্য আর কি, বুঝলেন? আল্লাহ বলছেন জালেমদের কোনো সাহায্যকারী নাই। এবার আল্লাহ বলছেন যদি তোমরা প্রকাশ্য ভাবে দাও সাদাকাত দান, তোমরা যদি দান প্রকাশ্য করো সেটা আরো উত্তম হইল। যদি তোমরা প্রকাশ্য দান করো সেটা উত্তম। আর যদি গোপন ভাবে দাও, আর গোপন ভাবে সেটা যদি গরিবকে দাও, সেটা তোমাদের জন্য আরো উত্তম হবে, সেটা তোমাদের জন্য আরো উত্তম হবে। প্রকাশ্য দান করা জোরে জোরে কোরআন তেলাওয়াত করার মতো, জোরে জোরে ইবাদত করার মতো, আর গোপনে দান করা হইলো একা নিরিবিলি কোরআন তেলাওয়াতের মতো। আর তবে আছে যেখানে প্রকাশ্য দান করতে হবে সেখানে প্রকাশ্য দান করাই উত্তম। কোন একটা কাজ হইতেছে, সমাজের উন্নয়নমূলক কাজ, ধর্মীয় কোনো কাজ, যেখানে আসলে বেশি লোকের অর্থ সম্পদ দেওয়ার দরকার, ওখানে যখন আপনার কাছে টাকা চাইবে, দান চাইবে প্রকাশ্য ভাবে, তখন কিন্তু আপনি প্রকাশ্য দিবেন। কারণ প্রকাশ্য যখন দিবেন আপনাকে দেখে আরো 5 জন লোক উৎসাহী হবে। আর যেটা কোনো ব্যক্তিগতভাবে কাউকে দিবেন যেখানে সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে, সেইটা আপনি গোপনে দিলে বেশি উত্তম। এজন্য আল্লাহ বলছেন যদি প্রকাশ্য ভাবে তোমরা কাউকে দান করো সেটাও উত্তম, আর যদি গোপন ভাবে দাও, আর সেটা যদি দাও ফকিরকে, গরিবকে, সেটা তোমাদের জন্য আরো উত্তম হবে। এইটার পরও আল্লাহ অতিরিক্ত ভাবে তোমাদের দোষ ত্রুটি আল্লাহ দূর করে দিবেন। সাইয়াতিকুম, খারাপ কর্মগুলা আপনার থেকে দূরে সরাই দিবেন। আল্লাহ এক্সট্রা ওই দানের সব তো দিবেনই, আরো এর বিনিময়ে আনকুম, তোমাদের থেকে হটাই দিবেন, দূরে সরাই দিবেন, মিন সাইয়াতিকুম, তোমাদের খারাপ অভ্যাসগুলা, খারাপ কাজগুলা। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ বলছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ বিমা তা'মালুন, তোমরা যা করো না কেন, খবীর, সব কিছু আল্লাহ জানে। আল্লাহ বলছেন তোমরা যা করো আমি সব কিছু জানি। লাইসা আলাইকা হুদাহুম, হে নবী হেদায়েত আপনার উপরে না, আপনার হাতে না, ওয়ালাকিন্নাল্লাহ, বরঞ্চ আল্লাহ তাআলা ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ বরঞ্চ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। হে নবী হেদায়েত আপনার হাতে না। আল্লাহ বলছেন হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে চাইলে আপনি হেদায়েত দান করতে পারবেন না। হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন যে হে নবী হেদায়েত আপনার হাতে না, হেদায়েত হইলো আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন। কারণ দানের ক্ষেত্রে সাহাবীরা ইহুদি মুশরিকদের, গরিব আছে না, তাদের দানের ক্ষেত্রে তারা ইতস্তত বোধ করতেছিলেন যে তাদেরকে দিবেন কিনা, দিতেই চাইলেন না। তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন। বিষয়টা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছলো যে আসলে মুসলমানরা এখন কাফিরদের দানের ব্যাপারে নিরুৎসাহিত, তখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে দেখেন হেদায়েত আপনাদের হাতে না, হেদায়েত আমার হাতে। আমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যদি কিছু দান করো সেটা তোমাদের নিজেদের জন্য, নিজেদের উপকারের জন্য। আমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, তোমরা তো দান করলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করে থাকো। আমা তুনফিকু মিন খাইর, তোমরা যদি কিছু দান করো, খায়ের মানে ধন সম্পদ, অর্থ সম্পদ, ইউয়াফা ইলাইকুম, আল্লাহ এটা পুরা ফিরাই দিবেন। তোমরা যেটুকু দান করো আল্লাহ পরিপূর্ণভাবে তোমাদের প্রতিদান দিবেন। আনতুম লা তুযলামুন, তোমাদের সাথে বিন্দুমাত্র জুলুম করা হবে না। মানে সে অসহায়, সে যে ধর্মেরই হোক, তাকে আপনি দান করতে পারেন, কারণ সে আল্লাহর সৃষ্টি। হয়তোবা এক সময় সেও ভালো বুঝে ইসলাম গ্রহণ করতে পারে, আর না করলেও তাকে আল্লাহই বানাইছে। এই জন্য আল্লাহ বলছেন হেদায়েতের দায়িত্ব আমার, তোমরা দানের ক্ষেত্রে কিপটামি করো না। এই জন্য হাদিসে দেখলাম আছে
এক আল্লাহর লোক, সে বলছে আজকে আমি দান করব আল্লাহর রাস্তায়। রাত্রে দান করছে, দান যায় পড়ছে একজন পতিতার হাতে, বেবিচারিণীর হাতে। সকালবেলা এলাকায় সবার মুখে মুখে হয়ে গেল যে আজকে একজন পতিতাকে দান করা হয়েছে। তখন খবরটা যখন ওনার কাছে গেল, উনি আফসোস করলো আর বললো, আল্লাহ সবকিছু প্রশংসা তোমারই, আমার দানটা আজকে এক বেবিচারির হাতে পড়ছে। পরের দিন আবার তিনি অঙ্গীকার করলেন, না আজকে আমি আবার রাত্রে দান করব। তিনি যখন দান করতে গেলেন, তার দানটা ওই এলাকার ধনী লোকের হাতে পড়লো। সকালবেলা আবার সবার মুখে মুখে রব উঠে গেল যে না, আজকে এক ধনী লোককে টাকা দেওয়া হয়েছে। যখন ওনার কাছে পুষছে, উনি বললো, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ আমি তো তোমার সন্তুষ্টির জন্যই দেই, কিন্তু আজকে আমার দানটা কি ধনী লোকের হাতে পড়ছে। পরের দিন, তৃতীয় দিন আবার তিনি দান করতে গেছেন, যাওয়ার পরে এক চোরের হাতে পড়ছে। পরের দিন আবার কথা উঠছে যে চোরেকে দান করা হয়েছে। উনি তখন বলল, সকল প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্যই দান করছি, কিন্তু এক চোরের হাতে পড়ছে। তাফসিরে দেখলাম আজকে লেখা, পরে উনি ঘুমাই গেছেন, ঘুমানের মধ্যে দেখতেছেন এক লোক এসে বলতেছে তাকে, এক ফেরেশতা এসে বলতেছে যে তোমার যে দান এটা বৃথা যায় নাই, তোমার এই দানের কারণে হতে পারে ওই পতিতা তার পতিতাবৃত্তি ছেড়ে দিয়েছে, দেশে ভালো পথে আসছে। আর যে বড় লোকটা ছিল, ধনী লোকটা ছিল, এই দান পাওয়ার কারণে তার জ্ঞান বুদ্ধি খুলে গেছে, তখন সে নিজেও আবার দান করা শুরু করে দিচ্ছে। আর যে চোর, সেই দান পাওয়ার কারণে সে চুরি ছেড়ে দিছে। তোমার এটা কখনোই বৃথা যায় নাই। এই জন্য আল্লাহ বলছেন, লাইসা আলাইকা হুদাহুম, হেদায়েতের দায়িত্ব আপনার না, আমি আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দান করি। ওমা তুনফিকু মিন খাইর, তোমরা যদি কল্যাণকর কিছু দান করো, ফালিআনফুসিকুম, সেটা তো তোমাদের কল্যাণের জন্যই। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা, তোমরা তো একমাত্র ইল্লা ইবতিগা, তোমরা তো দান করলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করে থাকো। কে পাইলো সেইটা বড় বিষয় না। অন্তরে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে তুমি আল্লাহর সৃষ্টি যে কাউকে দান করতে পারো, তাই না? রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরাই ফেলাও, কিন্তু সৎকা। এবার আল্লাহ বলছেন, তোমরা যাই দান করো না কেন, তোমাদের আমি পূর্ণাঙ্গ ভাবে প্রতিফল দিব, আমি কারো প্রতি জুলুম করব না। এবার আল্লাহ বলছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, দান করার ক্ষেত্রে তোমরা বেশি অগ্রাধিকার দিবা। লিল ফুকারা, সেই সমস্ত গরিব লোকরে, আল্লাযীনা উহসিরু ফিল সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আটকা পড়ে গেছে, মানে সংসার ফ্যামিলি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর রাস্তায় যারা বের হয়েছে। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ, তারা এই দ্বীনের কাজের জন্য কর্ম করার সুযোগ পায় না। আহলে সুফা ছিল না, মসজিদের বারান্দায় থাকতো। তারা যদি না থাকতো, তাদের শ্রম যদি না থাকতো, আজকে আপনি কোরআনও পাইতেন না, হাদিসও পাইতেন না। তারা ওই মসজিদেই পড়ে থাকতো, পাইলে খাইতো, না পাইলে না খাইতো, সারাক্ষণ শুধু ইলম চর্চা করতো। তাদের এই হাদিস মুখস্থের কারণে কিন্তু আজকে এতগুলা হাদিসের বই হয়েছে। এই আপনার এই যে কোরআন শরীফ আমরা পূর্ণাঙ্গ রূপে পাইছি, তাদের পরিশ্রমের ফল। সবসময় তারা খালি মাসকে করতে থাকতো মসজিদে। আল্লাহ বলছেন, এইরকম যারা আছে তারাই হলো প্রকৃত হকদার। গরিব গরিব যারা আছে, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, আল্লাহ বলছেন যে মূর্খ লোকরা তাদেরকে দেখলে কি মনে করে, তাদেরকে ধনী মনে করে, কারণ তারা মানুষের কাছে কিছু চায় না, তারা যে না চাইয়ে থাকে। এই জন্য মূর্খ লোকরা তাদেরকে মনে করে কি, যে আসলে খাইয়ে দেয়া ভালো আছে। তারিফুহুম বিসীমাহুম, আল্লাহ বলছেন এই সমস্ত লোকের চেহারা দেখলে তোমরা বুঝতে পারবা যে টাকা পয়সা ভালো আছে। এ কিন্তু চেহারার মধ্যে একটা হাস্যজ্জ্বল ভাব থাকে। আর যে গরিব, একবারে গরিব, সে তো বিভিন্ন বাসায় যায়, খায়, চাইছে নিতে পারে। আর এক পার্টি আছে না, যে উপার্জন কম, লোক কম, পুরুষ লোক যে আছে, বাবা যে আছে, একা খাটে, 2-3টা মেয়ে, স্ত্রী আছে, কিছু জমি জমা আছে, চাষবাস করে, মোটামুটি চলতে পারে, কিন্তু আসলে ওইভাবে প্রয়োজন পুরা তাদের হচ্ছে না। তাদের কিন্তু দেখলেই বোঝা যায়, দেখবেন যে তাদের সবসময় চেহারায় একটা দুর্বলতা ভাব থাকে, তাই না? মনটা সবসময় একটা কষ্ট কষ্ট নিয়ে, বাচ্চা কাচ্চা বের হয়, পোশাক আশাক পরা থাকে, কিন্তু দেখলেই বোঝা যায় যে আসলে ওদের একটু কষ্ট আছে। আল্লাহ বলছেন, তারিফুহুম বিসীমাহুম, এই সমস্ত লোকের চেহারা দেখলেই তোমরা চিনতে পারবা।
লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, আল্লাহ বলেছেন লা ইয়াসআলুনা, তারা মানুষের কাছে চায় না, নাসা মানুষের কাছে, ইলহাফা মানে আমাদের দেশে কি বলে, বেহাংরা ভাবে চায় না। তারা মানুষের সাথে ওরকম মানে অস্বাভাবিক একটা আচরণ করে না। দেখবেন আপনি বাজারে গেলে যদি কোনো কিছু দাম দিতে যাই, শুধু মানি ব্যাগটা বের করেন, তিনজন এসে হাত দিয়ে বসে আছে। এইটাকে আল্লাহ বলছেন যে ওই সমস্ত ব্যক্তিরা এইভাবে কোনো দিন মানুষের কাছে জানচা করে না, চায় না। আমা তুনফিকু মিন খায়র, তোমরা যেগুলাই দান করো না কেন, ফাইনাল্লাহা বিহি আলিম, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ এই সমস্ত লোককে খুঁজে 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 দিতে বলছেন। এই জন্য কোরবানির ক্ষেত্রেও কিন্তু একটা আয়াত আছে, তোমরা নিজেরা খাও, আর যে চায় এবং যে চায় না তাদের দুই দলকেই দাও এই মাংস থেকে। একজন এসে বাসায় এসে চায় যে ভাই একটু দেন, আর একজনে চায় না, বাচ্চা কাচ্চা নিয়ে কোরবানি দিতে পারে না, ঘরের ভিতরে আছে, ওকে দিতে বস। যে চায় এবং যে চায় না তাকেও দাও। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এবার আল্লাহ বলেন আল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউনফিকুনা দান করে, আমওয়ালাহুম তাদের ধনসম্পদ, বিল্লাইলি ওয়ান নাহার রাত এবং দিনে, সিররাও ওয়া আলানিয়াতা প্রকাশ্য গোপনে। আল্লাহ দানশীল লোকের গুণাবলী বলছেন, রাতেও দান করে, দিনেও দান করে, প্রকাশ্যেও করে, গোপনেও করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে কি পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই আর চিন্তাও নাই, তাদের ভয় নাই চিন্তাও নাই। তাইলে দানের ব্যাপারে আমরা এই 2 দিনে যেটা শিখলাম, আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে দান, যে আল্লাহর রাস্তায় দান করে এবং এই দানের মাধ্যমে মানুষকে খোটা দেয় না, তাই না, স্মরণ করায় দিয়ে খোটা দেয় না, কষ্ট দেয় না, তাদের পুরস্কার হইলো সেই বীজের মতো, যে একটা বীজ বপন করলো, ওখান থেকে 7টা শস্য দানা হইলো, প্রত্যেকটা শস্য দানায় আবার শীষ হইলো, শীষেতে আবার প্রত্যেকটা 100 করে শস্য দানা হইলো, 7টায় 700। এরপর আল্লাহ যত ইচ্ছা তত বাড়াই দিবেন। এবার আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা দান করার পরে মানুষকে খোটা দিয়া আর কষ্ট দিয়া এই দানটাকে তোমরা বরবাদ করে দিও না। ওই দানের চাইতে ক্ষমা করা এবং উত্তম কথা বলাও অধিক শ্রেয় আল্লাহর কাছে, যে দান করিয়া খোটা দেওয়া হয় এবং মানুষকে কষ্ট করা হয়, কষ্ট দেওয়া হয়। এবার আল্লাহ বলছেন যে যখন তোমরা দান করবা, তখন উত্তম জিনিসটা দান করবা। তোমরা নিজেরা যেটা চোখ খোলা থাকলে গ্রহণ করো না, সেরকম জিনিস নিবা না। তুমি নিজে সুদ খাও না, আর একজনকে ওই সুদের টাকা দান করতে তোমার যাওয়ার দরকার নেই। নিজে যেটা পছন্দ করবো না, আমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবো না, কারণ ও আল্লাহর সৃষ্টি। এরপরে বাকি দানের ব্যাপারে আল্লাহ বলছেন যে কারা বেশি অগ্রাধিকার, যারা এরকম থাকে যে তাদের চেহারা দেখলে বোঝা যায় তারা হলো সচ্ছল না, তাদেরকে দিতে বলছেন। এরপরে আল্লাহ দানশীলদের গুণাবলী বলছেন যে তারা রাইতে দিনে প্রকাশ্যে গোপনে সবসময় দান করে। এই গেল দানের পিরিয়ডটা। এখন আসবে সুদের পিরিয়ডটা। দানের সাথে থাকে কি, সুদও থাকে, তাই না? এবার আল্লাহ বলছেন সুদ আসবে, তারপরেরটা আসবে আবার ধার দেওয়া। আল্লাহ সাজাইছেন সুন্দরভাবে, প্রথম দান, তারপর সুদ, এবার লাস্টের পৃষ্ঠা আছে আবার ধার দেওয়া। ধার দিবেন কিভাবে একজন আসবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, নিশ্চয়ই যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের দিন যখন দাঁড়াবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, সে ওই ব্যক্তির মতো দাঁড়াবে শয়তান যাকে স্পর্শ করতে দেওয়ার কারণে সে পাগল হয়ে গেছে। দুনিয়ায় দেখেন না, শয়তান যার সাথে আসে, সবাই দেখছি মোটামুটি অস্বাভাবিক আচরণ করে না, তাকে কিন্তু কোনো মানুষ সুস্থ ভাবে না, সে কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে। আর ওই মেন্টালি অবস্থায় যদি কেউ কাউকে খুন করলেও কিন্তু অতটা বিচার হয় না, যদি আদালতে সাবমিট করতে পারে যে আসলে পাগল। এইরকম কিয়ামতের মাঠে দুনিয়ায় যে সুদ খাইছে, কিয়ামতের মাঠে যখন উঠবে সেই রকম পাগলের মতো আচরণ করবে, সেই স্থির ভাবে দাঁড়াই থাকতে পারবে না। তাকে দেখলেই সব মানুষ বুঝতে পারবে যে আসলে সুদের সাথে জড়িত ছিল। আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম ক্বালু, কারণ তারা বলতো ইন্নামাল বাইউ মিসলু রিবা, নিশ্চয়ই ক্রয় বিক্রয় আর সুদ তো একই জিনিস। তুমি ধান কিনতেছো, বেশি দামে বেচতেছো, আর আমি টাকা দিয়ে টাকা বেশি দামে নিচ্ছি, পার্থক্য কি? কিন্তু পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে
যে কোনো জিনিস নির্দিষ্ট সময় উল্লেখ করিয়া, নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময় উল্লেখ করে ওইটার সাথে বেশি নেওয়াই এলো সুদ। 5 মণ ধান দিচ্ছেন, 5 বছরের জন্য 1 মণ বাড়াই 6 মণ দিয়েছেন, এলো সুদ। আপনি বিনিময় দিতে হবে, ধান দিয়ে টাকা আনতে পারবেন, টাকা দিয়ে ধান নিতে পারবেন, সেম জিনিস নেওয়া যাবে না। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, এরপর আল্লাহ চূড়ান্ত নির্দেশনা দিয়ে দিচ্ছেন, ফামান জাআহু, সুতরাং যার কাছে আসলো, মাউইযাতুম মির রাব্বিহি, তার রবের থেকে এই উপদেশনামা, যেই আল্লাহর আদেশ জানতে পারছে, আগে যদি না জানেন এখন জানতে পারছেন, আল্লাহ বলছেন ফানকাহা, সাথে সাথে যদি সেই সুদের লেনদেন থেকে বিরত হয়, ফালাহু মা সালাফ, তার ব্যাপারটা আগের যে অরিজিনাল যে তার পাওনা ছিল সে সেই জিনিসটা নিতে পারবে। ফালাহু মা সালাফ আমরুহু ইলাল্লাহ, আল্লাহ বলছেন যদি কেউ বিরত হয় তার ব্যাপারটা আল্লাহ তাআলা দেখবেন। মানে তার ক্ষমার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেবেন। ওয়ামান আদা, কিন্তু এরপরে এই আদেশ জানার পরেও যে সুদ চালাই যাবে, আদা মানে চালাই যাওয়া, যে এটা চালাই দেবে, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলছেন সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। যদি কেউ কি করে এইটাকে চালাই দেয় তাহলে সে জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর সে ওখানে চিরস্থায়ী ভাবে থাকবে। তাহলে সুদ খেলে কি চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকা লাগবে? কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যার কাছে তার রবের পক্ষ থেকে এই উপদেশ বাড়ি নির্দেশনা চলে আসলো, ফান্তাহা, সে বিরত থাকলো, ফালাহু মা সালাফ, তাহলে তার যেটা গত হয়ে গেছে সেটা গত হয়ে গেছে। আমরুহু ইলাল্লাহ, এটা তো শুনছেন, যে সুদ খাবে সে কিয়ামতের দিন এমন ভাবে উঠবে, শয়তান যেরকম স্পর্শ করলে পাগল থাকে এইভাবে সে কোনোদিন স্থির ভাবে দাঁড়াইতে পারবে না। কারণ সে বলে ব্যবসার সুদ দুইটা সমানই। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। ব্যবসার মধ্যে ঝুঁকি আছে। ব্যবসা করে আমি যখন মিরপুরে ছিলাম দেখতাম কি সুন্দর এসে সাজাইয়ে দোকান ডেকোরেশন করে সেই রকম দোকান শুরু করে, 6 মাস 1 বছর পর নাই। কি হলো ভাই? কয় আর কাজ হচ্ছে না, সবজি আনছে পয়সা যাচ্ছে। মনে করে আমরা তো মনে করি যে সবজি এত দামে বিক্রি করে কেন। আমি কয়েকজনের সাথে জড়িত হয়ে দিচ্ছি, বুঝছেন? একজনে ওইরকম অসহায় ছিল, আমি কি 1,500 টাকা দিছি কাঁঠালটা আনে বেচতে, যাতে ও চলতে পারে। কিন্তু আনছে মনে করেন ঠিকই, ব্যবসাও লাভ হয়েছে, কিন্তু 3টা কাঁঠাল থাকিয়ে গেছে। ওই সারাদিনের যেটুকু ব্যবসা ওইটাই রয়ে গেছে। এখন কি করবে? মনে করেন আপনি সবজি আনছে, এই 12টার পর থেকে কিন্তু পচা শুরু হয়েছে, দাম কমতেছে কমতেছে কমতেছে। ও যখন সমান সমান হয় এরপরে যেগুলো থাকে ওগুলো বিক্রি করতে পারে না, মানে লাভের অংশটা থাকেই যায়। এই জন্য দেখলাম যে এই জিনিসটা আছে, এই রিস্কের কারণে কিন্তু আল্লাহ এটা হালাল করছে। আল্লাহ বলছেন যে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যার কাছে আল্লাহ তাআলার এই নির্দেশ পৌঁছালো, মানে আল্লাহ যে আয়াত নাযিল করেছেন এই আদেশ পৌঁছালো, ফানতাহা, সে যদি বিরত হয়, ফালাহু মা সালাফ, তাহলে তার পিছনে যেটা গত হয়ে গেছে ওটা গেছে। আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা আল্লাহ তাআলা দেখবেন। মানে আগে যা হয়েছে সে এখন উপদেশ পাওয়ার সাথে সাথে বাদ দিয়েছে, পিছনেরটা আল্লাহ তাআলা দেখবেন। ওমান আদা, কিন্তু কেউ যদি এটা আবার চালু রাখে, সে বিরত হইল না, ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এবং সে সেরায় তথা চিরস্থায়ী থাকবে। যেরকম আছে না, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন, কিন্তু আপনি পার্লামেন্টে যাইতে পারবেন, আপনি সংরক্ষিত স্থান আছে যাইতে পারবেন। এরকম কয়েকটা পাপের কথা আল্লাহ তাআলা স্পেশালি উল্লেখ করে দিচ্ছেন যে জান্নাতে সবাই যাবে, কিন্তু এই করলে যাবে না। এর ভিতরে একটা আছে সুদ, আর আছে মানুষকে কেউ যদি ইচ্ছায় স্বেচ্ছায় হত্যা করে একজন আরেকজন, আর একটা আছে কেউ যদি অংশীদারে ঠগায়, মানে ভাইরে বোনরে যদি অহরিশ থেকে ঠগায়। এই কয়েকটার কথাই আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, এগুলা করলে জাহান্নামে সে যাবে। তারপর চূড়ান্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কারণ হাদিসে আছে যে যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার দৃঢ়ভাবে পড়বে এবং এর উপর ইস্তেকামাত থাকবে তাকে আল্লাহ জান্নাতে দিবেন। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে
যেমন শিরক করলে সে কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। এখানেও কিন্তু আল্লাহ বলছেন যে সুদ খেলে চিরস্থায়ী ভাবে থাকবে, মানে কি এটার ব্যাপারটা কতটা কঠোর। আল্লাহ বলছেন কারণ ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদ প্রথাকে একবারে চিরতরে ধ্বংস করে দিতে চাচ্ছেন। ওয়ুরবিস সাদাকাত, এবং যে দান করা, ধার দেয়া, এই দুইটা আসলে প্রতিষ্ঠিত করতে আল্লাহ চাচ্ছেন পৃথিবীতে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম, আল্লাহু আর আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসেন না কুল্লা কাফফারিন আথীম, প্রত্যেক পাপিষ্ঠ এবং কাফেরকে আল্লাহ কখনোই ভালোবাসেন না। কারণ আল্লাহ চাচ্ছেন সুদকে নিশ্চিহ্ন করে দিতে, আর আপনি সুদের সাথে জড়িত থাকলে কি হচ্ছে, আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন এটার বিপরীতে আপনি কাজ করতেছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ইয়ামহাকুল্লাহু রিবা, আমি সুদ প্রথা পৃথিবী থেকে একবার চিরতরে শেষ করে দিতে চাই। এই জন্যই সুদের লেখক, সুদদাতা, গ্রহীতা, সাক্ষী, তাদের সবাইকে লানত করা হয়েছে। কি জন্য? এই যে আল্লাহ চাচ্ছেন নিঃস্ব করে দিতে, আর আপনি এটা কোনো না কোনো ভাবে জড়িত হয়ে যাচ্ছেন। এই জন্য কিন্তু এই ব্যাপারে ভয়ঙ্কর মানে। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, আমিলুস সলিহাত, এই যে এত কঠিন কঠিন কথা বলছেন, ঈমানদাররা আবার ভয় পেয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, আতাউজ যাকাত, যাকাত দেবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি যতই কঠিন কথা বলি, বাবা মায়ের বাচ্চাদের প্রথম মারে, ধমক দেয়, পরে কিন্তু এসে বুঝায় না। আল্লাহ তাআলা কঠিন কঠিন কথা বলছেন না, শয়তান যেভাবে স্পর্শ করলে পাগলের মতো উঠবে, তারপর জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। তারপর আল্লাহ পাপিষ্ঠ এবং কাফিরকে ভালোবাসেন না। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা ভয় পাইও না, তোমরা এটা দেখা ভয় পাইও না, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আর নামাজ পড়বে, যাকাত দেবে, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, তোমরা ভয় পাইও না। আল্লাহ সাথে সাথে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে না, তোমরা এই ভয়টা পাইও না। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, কারণ আমাদের ভালোবেসে সৃষ্টি করছে, তাই না? আমাদেরকে কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করছেন। কিন্তু অবাধ্য হওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছে। রাষ্ট্র কিন্তু কোনো নাগরিককে মেরে ফেলার জন্য কিন্তু রাষ্ট্র না, কিন্তু এই রাষ্ট্র একসময় বাধ্য হয় তাকে ফাঁসি দিতে, তাই না? নাগরিককে কেউ কোনো রাষ্ট্র মারতে চায়, কিন্তু একসময় রাষ্ট্র তার আচরণের কারণে ফাঁসি দিতে তাকে বাধ্য হয়। এই জন্য আল্লাহ আমাদের ভালোবেসে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করছেন। আমাদের মধ্যে কিছু জালেম হয়, যাদের কারণে সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, অন্য ব্যক্তির ক্ষতি হয়, তাদের তো শাস্তি প্রাপ্য হয়ে যায়। এবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ভরসা দিয়ে তারপর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমাত্তাকু, তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে, হে ঈমানদারগণ তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা বাকি আছে এটা ত্যাগ করো, ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আগে সুদে লেনদেন করছো, এটার যদি কোনো অংশ থেকে থাকে এই বাড়তি অংশটা এখনই ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আল্লাহ ঈমানদারদের কি বলছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা ঈমানদার, প্রকৃত ঈমানদার হয়ে থাকো, তাহলে সুদের সাথে এতদিন যে জড়িত ছিলা, এই অতিরিক্ত যে অংশ আছে এটা বাদ দিয়ে দাও, আসলটা রাখো। এই কোরআন শরীফের সর্বশেষ যে পূর্ণাঙ্গ আয়াত যেটা নাজিল হয়েছে সেইটাই হলো এইটা, এই সূরা, এই যে সুদের এই অংশটাই হলো কোরআন শরীফের সর্বশেষ পূর্ণাঙ্গ আয়াত। ফাইল্লাম তাফআলু, যদি এটা না করো, ফাআযানু, তাহলে এলান শুনে নাও, বিহারবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের, রাসূলিহি, এবং রাসূলের, যদি তোমরা বিরত না হও, আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর কোন পাপের জন্য শুনছেন যে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করছে? একটা পাপও নাই। কারণ ওই যে বলছেন আল্লাহ আমি সুদকে নিশ্চিহ্ন করে দিতে চাই, এই জন্য আল্লাহ এই একমাত্র পাপের জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করছেন ডাইরেক্ট, যে যদি তোমরা, ঈমানদারদেরকে বলছেন যদি তোমরা বিরত না থাকো, তাহলে আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনি নাও। যুদ্ধ কি করতে পারবে কেউ আল্লাহ এবং তার রাসূলের সাথে? মানে সে ধ্বংস সুনিশ্চিত। এই জন্য আল্লাহ তাআলা কয়েকটা কথা ঘুরাইয়া ফিরে বলছেন, যাতে ব্রেনের মধ্যে ঢোকে, আকলের মধ্যে যাতে ঢুকে, না এর সাথে জড়িত হওয়া যাবে না।
যদি তোমরা ফিরে আসতে চাও যে না ঠিক আছে সুদের সাথে আর জড়িত হবো না, আল্লাহ এত কঠোর ভাষা ব্যবহার করছে, জড়িত হবো না, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের যে মূল সম্পদটা আছে এটা তোমাদের প্রাপ্য, সব ছাড়ার দরকার নাই, সুদের সাথে জড়িত ছিল মূলটা আসলটা নিয়ে আসো। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তাহলে তোমরাও জুলুমের শিকার হবে না, তারাও হবে না। যদি তোমাদের সব ছেড়ে দাও তাহলে তোমরা তো জুলুমের শিকার হইলা, আবার সুদ সহ নিয়ে আসলে ওরা জুলুমের শিকার হইলো, যদি আসলটা নিয়ে আসো কেউ ক্ষতিগ্রস্ত হলো না। এবার আল্লাহ বলছেন ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসার, আল্লাহ যখন সুদকে হারাম করে দিবেন তখন যদি সবাই আসল নিয়ে আসে তাহলে কিছু গরিব লোক আছে যার দেওয়ার সামর্থ্য নাই, তার কি অবস্থা হবে? এজন্য আল্লাহ বলছেন ওয়াইন কানা যু উসরা, যদি কেউ এরকম একবারে নিঃস্ব দিতে পারবে না, ফানাযিরাতুন ইলা মাইসার, তাহলে তার দেওয়ার ক্ষমতা অর্জন করা পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে। আল্লাহ সুদের আয়াত নাযিল করে দিচ্ছেন, এখন সবাই যদি যে আসলটা নিয়ে আসে গরিব মানুষ যাবে কই? এই জন্য আল্লাহ বলছেন কেউ যদি নিঃস্ব হয় তাহলে সেই ঋণ পরিশোধ করার উপযুক্ত হওয়া পর্যন্ত তাকে অবসর দিতে হবে। এবার আল্লাহ বলছেন ওয়ান তাসাদ্দাকু, আর যদি তার একবারে মাফি করে দাও যে ঠিক আছে ও একবারে নিঃস্ব, একসময় ফেরত দিতে আর কষ্ট হবে, যা ওকে আমি একবার দান করে দিলাম। এই জন্য আল্লাহ বলছেন আন তাসাদ্দাকু, আর তার যদি দান হিসেবে দাও, সদকা হিসেবে দাও, খায়রুল লাকুম, এইটাই তোমাদের জন্য উত্তম হবে, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটাই শেষ আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিন আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য সে যা করছে পূর্ণাঙ্গ রূপে ফেরত দিবেন। ওহুম লা ইযলামুন, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো যেদিন আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে এবং প্রত্যেকের কৃত কর্মের পরিপূর্ণ প্রতিফল আল্লাহ তাআলা দিবেন, কারো প্রতি আল্লাহ বিন্দু মাত্র জুলুম করবেন না। তাহলে আমরা যেন আল্লাহ তাআলা আজকে কোরআনে যে ব্যাপারে বলছেন দান এবং সুদের বিষয়ে, আমরা যেন এটা বাস্তব জীবনে এটা কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে নিন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।